ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. صدق الله العظيم. من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلنا. رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا. মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিআতু সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক পবিত্র জিলহজ মাসের ৪তম রজনী প্রথম জুমার দিনে আজানের সাথে সাথে তার পবিত্র করে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতু শাহাদাত আলহামদুলিল্লাহ, পাশাপাশি মানবতার মুক্তিদূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও মক্কা মদিনা এখন লক্ষ লক্ষ হাজির সমাগম। তারা সেখানে আজকে জুমাটা আদায় করবে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যেতে পারি না, আমরা মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সহি সালামত ওখানে রাখেন এবং আসার পথে সকল মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আমাদের জাতির পিতার জীবন থেকে কিছু জানা। আমাদের জাতির পিতার নাম কি?
হযরত ইব্রাহিম, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। কি পিতা? আদি পিতা, মানে প্রথম নবী তিনি, আমাদের বাবা তিনি। আমাদের বাবা মোট কয়জন? কয়জন? তিনজন। কয়জন? তিনজন। সাজি মিলে কর ওর আব্বা না করলে আবার সমস্যা করবি, জানলাই এমনি সাজি মিলে। একজন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআন বলছে ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছে কিসের সন্তান করি? আদমের সন্তান বলি। তারপর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য জাতির পিতা পাঠাইছি ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়ামা সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য জাতির পিতার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা সেই জাতির পিতাকে পাঠা দিয়েছে। আমাদের কেমন বাবা পাইছে? আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে 100টা পরীক্ষা করে দিছি, প্রত্যেক পরীক্ষায় আমার ইব্রাহিম পাস করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আর কোনো বাবা আছে আমাদের ইব্রাহিমের সাথে জাতির পিতার তুলনা হবে? এর এক অসম যোগ্যতা হবে কে? তাহলে সে জাতির পিতা পরীক্ষিত জাতির পিতা। সে জাতির পিতা কাকে অনুসরণ করত? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইন্না মিন ঈশাতিহি লা ইব্রাহিম, সে নূহের পথেরকে অনুসরণ করে চলত। নূহ আলাইহিস সালাম তিনাকে বলা হয় সানি আদম। আদম আলাইহিস সালামের পরেই তিনি প্রথম নবী এবং প্রথম রসুল। রসুল যে 7 জন, ওর ভিতরে নূহ আলাইহিস সালামও একজন। নবী এবং রসুলদের ভিতরে পার্থক্য আছে, আমাদের বিষয়ে জানার বিষয় ওটা নয় আজকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নূহ আলাইহিস সালামের পথকে অনুসরণ করতেন। দেখেন একজন সৎ লোক আর একজন সৎ লোকের অনুসরণ করে, ঠিক না বেঠিক? আর একজন অসৎ লোক আর অসৎ লোকের কি করে? অনুসরণ করে। স্যার এক নবী আরেক নবীকে অনুসরণ করে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হতো যে আপনি কাকে অনুসরণ করছেন, আমি আমার বাবা আদম আলাইহিস সালামকে, আর আমি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করি, আমি আমার ভাই ইসমাইলের ধর্মের অনুসারী। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে 2টি সন্তান, একজন নাম ইসমাইল আলাইহিস সালাম আর একজন নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। কত পাঠাইছেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কেউ বলে যে 70,000 পয়গম্বর আল্লাহ তাআলা ওইখান থেকে পাঠাইছেন, আমরা বলবো অসংখ্য নবী। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আল্লাহ তাআলা মাত্র একজন নবী পাঠাইছেন। কয়জন? একজন। তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেই ইসমাইলের বংশধর থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন সে তার রবের সামনে হাজির হয় বিশুদ্ধ চিত্ত নিয়ে। ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন সে তার পিতার তার জাতিকে এগুলি জিনিস যার ইবাদত তোমরা করেছ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু অবস্থা ছিল তখন তার বাবাকে জিজ্ঞেস করে, তার জাতির লোকেরা জিজ্ঞেস করে তোমরা এগুলি এই জিনিস যার ইবাদত করেছ এগুলি কি? এই জিনিসের মালিক কি? কার ইবাদত করতেছো তোমরা? নবীদেরকে আল্লাহ তাআলা স্বয়ং এলান দিয়ে দেন, যে যুগে যে নবী ছিল আল্লাহ তাআলা ওই নবীকে ওই যুগের জন্য, ওই কওমের জন্য সর্বশ্রেষ্ঠ শারীরিক গঠন, সৌন্দর্য, মানসিকভাবে জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণ, তিনার ইলম সব কিছু তিনি ওই যুগের জন্য সেরা থাকেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও তিনি ওই যুগের সেরা ছিলেন। তখন তিনি বললেন তার জাতিকে, আল্লাহ তাআলা সূরা আনআম কোরআনের 6 নম্বর সূরা 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘটনা উঠে ধরেন ওয়াইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিমের ঘটনা তোমরা স্মরণ করো। সে যখন তার পিতা আজরকে জিজ্ঞাসা করলো, তার পিতার নাম কোরআনের মধ্যে আজর আসছে, কিন্তু তার পিতার নাম আরেকটা তারেক।
তারিক ইবনে আজর হতে পারে। তুমি কি মূর্তিগুলিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? আমি তো দেখেছি তুমি তোমার জাতি প্রকাশ্যে গুমরাহ। বাবাকে বলতেছি যে বাবা, তুমি যে মূর্তিগুলিকে পূজা করো, আমি দেখছি বাবা তুমি এবং তোমার জাতি সব কিছু তোমরা গুমরাহিতে লিপ্ত আছো, গুমরাহির ভিতরে আছো। তাহলে আজর এবং তার জাতির লোকেরা গুমরাহিত ভিতরে আছেন। তারা অনুসরণ করতো নমরুদের। কারে? নমরুদের দলের লোক। এখন আমরা দলের কারণে গুমরাহ হয়ে থাকি, ঠিক না বেটি? আমার দলের যদি লোকে যদি 4 বছরের বাচ্চারা দর্শন করে তখন না কিছু হয় না। আমার দলের লোক যদি এক জায়গায় যাইবে, যদি বলে যে আমি হলো 14-15 বছরের বয়সের মেয়ে রাখি, আমি আসতেছি না তাল্লাই, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এ আর বিচার করবো কার? সে নিজেই তো ফোন করি আমার 14-15 বছর বয়সের মেয়ে রাখি, আমি আসতেছি। আল্লাহ তাআলা বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। ইব্রাহিমকে এমনিভাবে আমি জমিন ও আসমান রাজ্য পরিচালনার ব্যবস্থা দেখাতাম, আর এজন্য দেখতাম যে এভাবে সে দৃঢ় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলে আমি আমার ইব্রাহিমকে জমিন এবং আসমান এবং জমিনের কিছু নজির আমার ইব্রাহিমকে আমি দেখাইতাম, সেখান থেকে সে দৃঢ় বিশ্বাসের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমার। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ وَرَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। অতঃপর সে রাতকে আচ্ছন্ন করল এবং একটি নক্ষত্র থেকে বলল, এ আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তোমার রবের সন্ধানে আছে, আল্লাহকে স্মরণ করতেছেন। তিনি বলতেছেন মনে হয় রাত্রে বড় তারকা উঠে, নক্ষত্র তারকা দেখে তিনি মনে করেন যে এটা আমার রব হতে পারে, এটা আমার কি হতে পারে? রব হতে পারে। যখন সে ডুবে গেল তখন সে বলল, যেই জিনিস ডুবে যায়, যার শুরু আছে শেষও আছে, আমি তার ভক্ত না, আমি তাকে অনুসরণ করি না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন। তারপরে তিনি فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তারপর সে চাঁদকে বিকরণ করলো, চাঁদকে সে দেখলো, মনে হয় এটাই আমার রব হবে। তখন সে যখন ডুবে গেল চাঁদ, আবার সে তার পথ দেখতে না ফেলে সে বলছে আমি তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তখন যখন চাঁদ দেখলো মনে করছে বড় হয়েছে, এটা হয়তো আমার রব হতে পারে। যখন দেখলো আবার চাঁদও ডুবে গেল, তিনি বললেন এটা আমার রব হতে পারে না। তারপরে তিনি কি বললেন? فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। তখন সে চাঁদকে যখন সূর্যকে দেখলো সূর্য অনেক বড়, সেই আমার রব হবে মনে হয়। فَلَمَّا أَفَاقَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। কিন্তু তাও যখন ডুবে গেল, ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমানের সৃষ্টি করেছেন। আসমান ও জমিন সৃষ্টি করেছে কে? এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তখন নবী, এজন্য যখন আপনি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করবেন, চিন্তা করলে যদি আপনার চিন্তাটা ভুলও হয় তারপরে আপনি একটা সওয়াব পাবেন। কি পাবেন? চিন্তাতে যদি আপনার দেমাগে যদি ভুলও ধরা, আর একটা বই লিখছেন, বইটা ভুল হয়েছে, আপনার দেমাগে ধরে নাই, কিন্তু আল্লাহ আপনার গুনাহ দিবেন না, সেখানে আপনি সওয়াব। কারণ আপনি তো চেষ্টা করছেন ভালো দেওয়ার জন্য, হয়তো আপনার ভুল হয়ে গেছে।
কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে ভুল হলে সওয়াব, আর সওয়াব হলে তো ডবল, সঠিকটা তার জ্ঞানে ধরলে তো ডবল সওয়াব হবে। তাহলে তিনি যখন সব কিছুতে চিন্তা করলেন, তারকা হয়তো আমার রব হতে পারে, চাঁদ হয়তো আমার রব হতে পারে, সূর্য আমার রব হতে পারে, কিন্তু যখন তিনি এখান থেকে ফিরে আসলেন, বললেন না, যার উদয় আছে, অস্ত আছে, ক্ষয় আছে, শুরু আছে, শেষ আছে, সে কখন রব হতে পারে না। রব হবেন তো তিনি, যিনার কোনো কিছু প্রয়োজন হয় না কারো কাছে, তিনার তো রব হবে। আল্লাহ তাআলা কোনো কিছু প্রয়োজন আছে নাকি? কথা বলেন নাই, আল্লাহ কোনো কিছু প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআনে আমাদের সূরা মারিয়াম, কোরআন 19তম সূরার 41তম আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আর আমি একটি কিতাব দিয়েছি ইব্রাহিমকে, নিঃসন্দেহে সে একজন সত্যনিষ্ঠ মানুষ এবং সে একজন নবী ছিলেন। নবী ইলেকশন না সিলেকশন হবে? নবী ইলেকশনে ভোট দিবেন তো না, তুমি হারিয়ে গেলে, আর হারিয়ে গেলে বাদ, নবী কেন কিসে হবে? সিলেকশনে। নবী নির্ধারিত করবে কে? কথা কেন? আল্লাহ নির্ধারিত করবে। আল্লাহ কেন নির্ধারিত? আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমি ইব্রাহিমকে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, ইন্নাহু, এতে কোনো সন্দেহ নাই, ইব্রাহিম একজন সত্যনিষ্ঠ ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। তার সার্টিফিকেট কে দিছে? আমার সার্টিফিকেট কে দেয়? আমার সার্টিফিকেট দেয় কে? আমার সারাতে সার্টিফিকেট দেয় কে? আপনার কবর আছে নি কোনো সার্টিফিকেট? চেয়ারম্যান দেয় না সার্টিফিকেট? চেয়ারম্যান দেয় না? এইটা বুঝে করতে পারে না। যেতে সার্টিফিকেট দেয় হেতে নিজে খেয়ে কাজা, হেতার নিজের চরিত্র ঠিক নেই, হেতে আরো সার্টিফিকেট দেয়। আল্লাহ বলছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, ইব্রাহিম একজন সত্যনিষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি একজন নবী ছিলেন। কি ছিল? তাহলে আমাদের বাবার এত সম্মান, আল্লাহ তাআলা নিজেই আমাদের বাবার সম্বন্ধে সার্টিফিকেট দিলেন, আমরা সেই বাবার সন্তানের খুশি নেবে যা কথা বলেন, এর সে দামি বাবা কোথায় পাইবে? আর আছে কোথাও? إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এদেরকে সে সময় যতটুকু স্মরণ করিয়ে দাও, যখন সে নিজেকে বাপকে বলল, আব্বাজান আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শুনেও না, দেখেও না এবং আপনার কোনো কাজও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, আব্বাজান আপনি এমন এক ইবাদত করেন যা আমরা কোনো ক্ষতি করতে পারে না, কোনো লাভও করতে পারে না, সে নিজেও কিছু করতে পারে না, সে আপনার কি করবে? আপনি তার ইবাদত করতেছেন। তার বাবা বল, ইয়া আবাত ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাউইয়া। আব্বাজান আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করে চলুন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দিব। সন্তান কাকে বলে? বাবাকে বলে। তাহলে দাওয়াত আগে বাইরে না ভিতরে দিবেন? কথা না, আগে বাইরে না ভিতরে? আগে দিবেন আপনার বাবা মাকে, ছেলে মেয়েকে, স্ত্রী সন্তানকে। এখন হোলাকা গাজা, হোলাকারও চুরি, হেমিয়া যা চিল্লা যার মাসের আইয়ের আমার দিনে সব গাছের আছে রাস্তার মধ্যে ঘোড়া গাড়িতে। আপনাকে তো বলা হয় না যে ওই ফেনীর লোক জাহান নামে যাবে, সেজন্য আপনাকে ধরা হবে না। ধরবে নাকি? কথা বলেন। আপনাকে ধরবে আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে ধরা হবে, আপনার আহলে বায়াতের জন্য আপনাকে ধরা হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে বাঁচবো কে? নিজে, তারপরে আহালকে বাঁচাবে।
আমার বাবা মা, আমার ভাই বোন, আমার ছেলে মেয়ে, এদেরকে বাঁচাবো। তারপর যদি এরা ব্যাগ ভালো হয়ে যায়, তাহলে আমার চতুর্পাশের পার্শ্ববর্তী লোক, কি লোক? পার্শ্ববর্তী লোক। একজন সাহাবী সম্বন্ধে সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন যে অমুক লোক খুব ভালো, খুব কি ভালো, বুজুর্গ, তার আমল আখলাক, তার কথাবার্তা অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলো, বললেন, হে রাসূল, আপনার সাহাবীরা যে বলে এই কথাটা মিথ্যা, তারা ওর নামে ডকুমেন্ট দিচ্ছে, কারণ সাহাবীরা যে সত্যের সাক্ষী হয়ে যায়, ওর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি এখন বলে দেন সাহাবীদেরকে যে এই লোক জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই লোক কি? আর আপনার ওই সাহাবী জাহান্নামী। রাসূল তো অবাক হয়ে গেলেন যে আমার সাহাবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, তার কথাবার্তা আচার আচরণ কত সুন্দর। আজ জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সে জাহান্নামী। এখন বলেন কার ধারণা ঠিক? ধারণা কাটা ঠিক? জিবরাইল আলাইহিস সালাম এলাম নিয়ে আসছে কার থেকে? আল্লাহ থেকে। তাহলে ধারণা কাটা ঠিক? আল্লাহ বলছেন জাহান্নামী। কেন বলছেন? হে রাসূল, সে আমল আখলাকে ঠিক আছে, কিন্তু তার চতুর্পাশের লোকরে সে কষ্ট দিচ্ছে। কি দিচ্ছে? সে বিভিন্নভাবে তার চতুর্পাশের লোকরে সে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দেওয়ার কারণে সে জান্নাতে যাবে না কখনোই, সে জাহান্নামী হবে। আপনি ঘোষণা দিয়ে দেন সে জাহান্নামী। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি? আপনি আবাদত মারাবেন, না টুকু টুকু সেজদা মারবেন, আর রাস্তাতে তলে ঢালে ছাড়ে দিয়ে করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহের বদমাশ, বদমাশের তো সীমা রেখা আছে। এসব ভণ্ডামি বাদ দিতে হবে। এই ভণ্ডামি বাদ দিই পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনার পাড়া প্রতিবেশী দিয়ে আপনি ছাগল দিয়ে, গরু দিয়ে, এই গাছ দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে কষ্ট দিবেন, আপনি আবার আসি বলবেন আল্লাহ জান্নাত দেয়। জান্নাত আমরা আব্বা দিন বানা দিচ্ছে নাকি? জান্নাতের মালিক কে? দিবে কে? সে আল্লাহর যে পথ, সেই পথ অনুসরণ করলে জান্নাত দিবে। আল্লাহ তো জান্নাত কার বাপদাদা বানানো সম্ভব নয়। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বাজান, আপনি শয়তানের বন্দেগী করবেন না। কে বলেন? কে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? তার বাবাকে বলে যে আব্বা, আপনি শয়তানের বন্দী করবেন না। শয়তান তো করুণাময়ের অবাধ্য। শয়তান আল্লাহর অবাধ্য করে, অবাধ্যতে চলে। কার অবাধ্য চলে? শয়তান আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে। আব্বা, আপনি শয়তানের অবাধ্য হবেন না, শয়তানের বন্দেগী করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বাজান, আমার ভয় হয় আপনি করুণাময় আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেন, সে তার বাবাকে ওয়াজ করতেছে, আব্বা, আমার ভয় হয় আপনি নাকি মহান রবের, করুণাময়ের সে রবের আযাবের কাহিনী হয়ে যান কিনা, আযাবের শিকার হন কিনা এবং শয়তানের সাথী হয়ে যান কিনা। আমার সন্দেহ লাগতেছে বাবা। আপনার যে চাল চলন, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণে আমি বুঝতে পারছি আব্বাজান আপনি জাহান্নামের পথে যাইতেছেন। কে বলতেছে কথা? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকুম ওয়াহজুরনি মালিয়া। বাপ বলল, ইব্রাহিম, তুমি কি আমার মাবুদকে থেকে বিমুখ হয়েছ? যদি তুমি বিরত না হও তাহলে আমি পাথরের আঘাত করে তোমাকে শেষ করে দিব। দেখছেন আব্বা কারে কয়? ওলারে কয়, নবীরে কইতেছে। বেশ, তুমি চিরদিনের জন্য আমার থেকে আলাদা হয়ে যাও। আপনি কোন দাওয়াত থেকে যত সোজা,
নবীর দাওয়া থেকে নবীর বাবা বলে, খবরদার সন্তান, আর যদি আমার নেতার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে কথা কও, ও ছেলে, তোমাকে আমি পাথর দিয়ে আঘাত করব। কি দিয়ে আঘাত করবো? কয় কথা কও না। সূরা মারিয়াম, কোরআনের 19তম সূরা, এই সূরা 45 নম্বর আয়াতে বলেন, আমি তোমাকে আঘাত করব এবং তোমাকে আলাদা করে দেব, মানে আমার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেব। তাহলে দল কানাকি শুধু এখন আছে নাকি আজহার যুগেও ছিল? হ্যাঁ, চিন্তা করছেন? নবীর ওসিয়ত পাওয়ার পরও বাবাকে বুঝাচ্ছেন, বাবা তার সন্তানকে বলেছে, আমি তোমাকে আঘাত করবো, পাথর দিয়ে আঘাত করবো, তোমাকে আমি আলাদা করে দেব। ওয়ালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম বলল, আপনাকে সালাম, আমি আমার রবের কাছে আপনাকে মাফ করে দেওয়ার জন্য দোয়া করব। তখনও এখান থেকে শিক্ষা হলো, তখনও বাবাকে খারাপ ভাষা গালিগালাজ করা যাবে না, কারণ তিনি বাবা, তিনি কি বাবা। আমরা ইব্রাহিমের সন্তানেরা আমরা ওইভাবেই কাজ করবো, আমরা খারাপ ভাষা গালি দেব না, আমরা আমাদের মুখ থেকে খারাপ ভাষা বাইর হবে না, কারণ আমরা ইব্রাহিম অনুসারী। তিনি বলছেন, ইব্রাহিম বলল, আপনাকে সালাম, সালামুন আলাইক, হে আব্বা, আপনাকে আমি সালাম দিছি। কি দিছি? সালাম। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। তাহলে আব্বার জন্য কি করবে? কথা কয় না, দোয়া করবে। আব্বা যে ইসলাম বিরোধী হয়, কাফের হয়, মুশরিক হয়, আব্বাকে গালি দেওয়া যাবে না, আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আদেশ কার? আল্লাহর আদেশ। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। আমার বাবা, আমার আল্লাহ আমাকে খুবই মেহেরবানি করে, আমাকে আমার রব আমার মেহেরবান। আমার রব, আমি দোয়া করলে সন্তানের আশা, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেবেন, এই আশা করছেন তিনি। وَاعْتَزِلُوكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَادْعُوا رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا। আমি আপনাকে ত্যাগ করেছি। প্রথম বাবা কি কইছে? আমি তোমাকে বাইর করে দেব। এবার সন্তান নিজে বলতেছে, আব্বা, আমি আপনাকে ত্যাগ করতেছি। ইব্রাহিম সাল্লাম বলতেছে, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকেন তাদেরকেও, শুধু আব্বা আপনাকে বাদ দিই নেই, আপনি যাদেরকে আল্লাহ বাদ দিয়ে, আমার রব বাদ দিয়ে আপনি যাদেরকে ডাকেন, আমি তাদেরকেও বাদ দিয়ে দিছি। আমি তো আমার রবকে ডাকবো, আমি কাকে ডাকবো? আরে আমার জন্মের পর আমার কানে যে শব্দ দিয়ে আমাকে শোনানো, সেই শব্দের নাম কি? আল্লাহু আকবার। আমার প্রত্যেক নামাজের আগে একামত দেওয়া হয় আল্লাহু আকবার শব্দ, প্রতিদিন 5 বার মসজিদ থেকে আজান আল্লাহু আকবার। আমার যখন মৃত্যু, যখন শেষ নামাজ হবে, সে নামাজ তাকবীর হবে কি? তাহলে আমার জীবনের শুরু এবং শেষে যদি আল্লাহু আকবার তাকবীর হয়, তাহলে আমার রাজনীতি মাঠ থেকে, আমার মিটিং মিছিল থেকে আল্লাহু আকবার নারায়ে তাকবীর উঠাইলো কে? কোন ইসলাম বিরোধী শক্তি, কোন মুনাফিকের বাচ্চা আমাকে সেখানে নিয়ে গেলো? মুসলমান এখনো বুঝে আসে না কেন? আমার জন্ম যখন আল্লাহু আকবার শুরু হয়েছে, আমার মৃত্যু যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে শেষ হবে, তাহলে মাঝপথে কারা কে বা কারা আমার থেকে সেই তাকবীর উঠাই নিয়ে গেলো, তারা আমার শত্রু, আমার রবের শত্রু, আমার নবীর শত্রু, জাতির শত্রু, মুসলিম উম্মার শত্রু। ঠিক না বেটি? আমার জন্ম তো হয়েছে তাকবীর দিয়ে। আমার আল্লাহ বলছেন, রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তোমার রবের নামে। কার নামে তাকবীর দিবে? আর আশা করি নিজের রবকে ডেকে আমরা ব্যর্থ হব না। নবী আমাদের জাতির পিতা বলছেন, আমি কখন, হে বাবা, আমি যে আমার রবকে ডাকি, সেই রবকে ডাকি আমি কখনো ব্যর্থ হব না। এখনো বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান কম না বেশি? ইব্রাহিমের সন্তানেরা এখনো পৃথিবীতে আছে না নাই? ইব্রাহিম নাম রাখলে মানুষ খুশি না বেজার? আর নমরুদ নামে পৃথিবীর কেউ রাখেনি, কোনো কাফের রাখেনি। তাহলে সম্মান, নবী যে বলছেন ব্যর্থ হব না, এখনো নবী তখনও ব্যর্থ হয় নাই, এখনো ব্যর্থ হয় নাই, কিয়ামতের ময়দানে নবীরা ব্যর্থ হবে না। ঠিক না বেটি? নবী সার্থক।
তিনি বলছেন, আমি যে রবকে ডাকি আমি ব্যর্থ হব না বাবা। যদিও নমরুদ স্বাভাবিকভাবে সার্থক হয়, কিন্তু পরবর্তী নবী নমরুদ এখনো ব্যর্থ, কিয়ামত ব্যর্থ, হাসরের ময়দানে ব্যর্থ। সেই ব্যর্থ তার জীবনটাই ব্যর্থ হতে যাবে। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا। আল্লাহ বলছেন, যখন সে তার থেকে এবং তার আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করত তাদের থেকে আলাদা হয়ে গেল, তখন আমি তাকে ইসহাক এবং ইয়াকুবের সন্তান দেব এবং প্রত্যেককে নবী করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে ত্যাগ করলো তার বাবাকে এবং তার বাবার সম্প্রদায়কে, এবং তার বাবারা যে পথে ছিল সেই পথকে যখন সে ত্যাগ করে চলে আসলো, তখন আমি আল্লাহ তাকে ইসহাকের সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ। নেক সন্তান, কি সন্তান? কথা বলে, নেক সন্তানের দান করছেন তিনি নবী। এবং আল্লাহ বলছেন, শুধু সেই নবী নয়, ইসহাক ও ইয়াকুব কুল্লান জাআলনা নাবিয়্যা, এবং ইসহাকের বংশধর থেকে নবী আসেন, তার নাম ইয়াকুব। আসার আগে নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম, নবীর বংশধর, সিলসিলা নবী। শুধু একটা শিরক থেকে সরে আসার কারণে, মুশরিকদের অন্তর্ভুক্ত থেকে চলে আসার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম সালামকে সম্মানিত করেছেন। তাহলে আমরা যদি সেই মুশরিকদের পথ অনুসরণ থেকে চলে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তান দিবেন। যদিও সে এখন নবীর দরজা বন্ধ, নবী আর হবে না, কিন্তু সৎ সন্তানের দরজা এখন বন্ধ হয় না, বুঝছেন নাকি? এই জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? কথা বলা, 1 কোটি সন্তানের চাইতে মিজানুর আল আজহারের দাম পৃথিবীতে দাম কম না বেশি? কথা বলা, এর বাবার সৌভাগ্য এর চাইতে আর কি চায়? আর কিছু আছে নাকি? মুফতি আমির হামজার মতো সন্তান কার ভাগ্যে না চায় যে এর সন্তানের বাবা হয়ে যাবে? আল্লামা সাইদের বাবা তো একজন মসজিদ ইমাম ছিলেন, তারা মাওলানা ইউসুফ সাইদি। তিনাকে চিনতে কয়জন? না 10,000 লোক চিনতো, এর বেশি চিনতো নাকি? কিন্তু তিনাকে আল্লাহ তাআলা এক সন্তান দান করছেন, যাকে সারা পৃথিবীর 800 কোটি মানুষের মহব্বত করে। শুধু কাফের, ইহুদি, খ্রিস্টান না, প্রত্যেক ধর্মলোক তিনাকে ভালোবাসে। ঠিক না বেটি? কোনো দল বিদল নাই। তাহলে এই ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে কে? এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। হয়তো তার বাপ মার কোনো সৎ আমলের কারণে আল্লাহ তাআলা এই সন্তান দান করে দিয়েছে। তিনি এখন দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও এখনও তিনার ভক্ত কমছে না বাড়ছে? আরও বাড়ছে না? গত পরশু দিন যে হাসিনা ফ্যাসিস্টের আমলে যে তিনাকে যে সাক্ষীগুলো দিয়েছে, সেখান থেকে যে 3টে সাক্ষী যারা ছিল, ওরা নিজেরা এখন মামলা করছে হাসিনার বিরুদ্ধে, 42 জনকে বিরুদ্ধে। যে হাসিনা আমাদেরকে পুরো পরিবারকে তারা ট্রান্সফার করে দেবে, আমাদের হুমকি দিচ্ছে। এই জন্য আমরা ভয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছি। তাদেরকে বলছি যে মিথ্যা সাক্ষী দিচ্ছি, তারা বলছে আমরা সাক্ষী করবো। এটা আমরা বুঝবো। এখন আমরা এই বিশ্ববিখ্যাত কোরআনের ফাঁকির বিরুদ্ধে যে সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জন্য আমরা ওই হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতেছি। ওরা 3 জনে এখন মামলা করছে। আমরা যারা মিডিয়া খবরে দেখছেন, অনেক চ্যানেলগুলি দিচ্ছে, বিশেষ করে যমুনা টিভিতে দেখানো হয়েছে। এটা তাহলে তোমার ক্ষমতায় ক্ষমতা নয়, শুরু আছে কি শেষও আছে। ক্ষমতার মোহে পড়ে মানুষকে অমানুষ মানুষে মনে করে না, মানুষে মনে করে। এই ক্ষমতা চিরকাল থাকে না। নমরুদের ক্ষমতার পাওয়ার সারা পৃথিবী শাসন করছে। আর আমি তো সংসার কেন, তবে দেশের কেন সালাইয়ের। নমরুদের পৃথিবীকে শাসন করছে, ফেরাউন এই পৃথিবীকে শাসন করছে। আজকে আছে নামলার মতো কোনো লোক আছে? কেন বলে, গর্ব করে বলে যে আমি ফেরাউনের বংশধর লোক, আমি ফেরাউন আমার উত্তরসূরি। কথা কে বলে নাকি? আমি নমরুদ উত্তরসূরি, কথা কে বলে? কিন্তু মূসার উত্তরসূরি বলে কি বলে না? আমি মূসা আলাইহিস সালাম উত্তরসূরি, আমি মূসা আলাইহিস সালাম অনুসরণ করি, আমি অনুসরণ করি ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অনুসরণ করলে নিজের অন্তরে শান্তি লাগে কি লাগে না? এর নাম ঈমান। আপনি ভালো কাজ করে যাবেন, 1000 বছর পরেও আপনার কথা মানুষ বলবে, আপনার জন্য দোয়া করবে।
ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا আর তাদের নিজ অনুগ্রহ দান করলাম এবং তাদেরকে দিলাম যথার্থ নাজ নাজ আল্লাহ বলে তাদেরকে যথার্থ নাজ নেয়ামত আমি আল্লাহ দান করে দিছি ওই নবীর বংশধর থেকে আল্লাহ আমি সম্মানিত করে দিছি। তাহলে আমি আপনি যদি সেই নবীদেরকে যদি অনুসরণ করে চলি আমাকে এবং আপনাকেও আল্লাহ তাআলা সম্মানিত করতে পারে কি পারে না? আল্লাহ বলে অতুলু আলাইহিম নাবা ইব্রাহিম আর আমি ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও নবী আপনি ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দেন। আর ইব্রাহিমের কাহিনীর ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন যখন তার বাপ ও তার সম্প্রদায় জিজ্ঞাসা করেছিল তোমরা কিসের পূজা করো? নবী রাসূল জিজ্ঞাসা করেছে তার বাবা এবং তার সম্প্রদায় তোমরা কিসের পূজা করো? তারা বলল ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন তারা বলল আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি। তারা বলল আমরা মূর্তি পূজা করি। কি করি? মূর্তি পূজা আমরা মূর্তির সেবা করি। সে জিজ্ঞাসা করলো তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনে? আল্লাহ তাআলা নবীদের কি জ্ঞান দিয়েছে, উপস্থিত জ্ঞান। সুবহানাল্লাহ। নবী বললেন যে তোমরা তো তাকে ডাকো মূর্তিকে ডাকো সে কি তোমাদের কথা শুনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন অথবা তোমাদের কিছু উপকার করতে কোনো ক্ষতি করতে পারে? তোমরা তাকে যে ডাকো সে কি তোমার কোনো উপকার এবং কোনো ক্ষতি করতে পারে? নবী প্রশ্ন করতে তাদেরকে ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন তারা জবাব বলল না। জবাবে কি বলল? না, বরং আমরা নিজেরাই নিজেদের বাপদাদাকে এমনিতে করতে দেখেছি। তাহলে দলিল না, দলিলের নাম কি? আর বাপদাদা, দলিলের নাম কি? আর আমার বাপদাদা করছে আমি করছি। এমনকি বাপদাদার নাম দলিল না কোরআনের নাম দলিল? এমন আগে বাপদাদা করছে আমরা করি। আই অঙ্গের বেটা হুজুররা বার করে এগিন না এগিন না। তাহলে তো আমাদের আচরণ ওই আজরের গোষ্ঠী নম্রদের গোষ্ঠীর মতো হয়ে গেলে বাপদাদা করছে দেখছি আমরা করি। বাপদাদা কখন দলিল হতে পারে না। আমার বাবা ভুল করতে পারে না? নবীর বাবা ভুল করে বসে রয়েছে আমরা আমার বাবা কি আমি আমার বাবা বেলে আসিনি। তা আমার বাবা ভুল করলে আমি বললাম আমার বাবা করছে আমি করতেছি, এটা কি কোনো সঠিক জ্ঞানে মানুষের কখনো কথা হতে পারে? এটা হতে পারে না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কখনো কি তোমরা চোখ মেলে এবং জিনিসগুলি দেখেছ যাদের বন্দেগী করতে? আনতুম ওয়া আবাউকুমুল আকদামু তোমরা তো তোমাদের অতীত পূর্বপুরুষের অভ্যস্ত। বলতে তোমরা দেখো না, চোখ বন্ধ করে মারতেছো, চোখ মেলে চাও না কি করতেছো কি বলতেছো, তোমাদের তো জ্ঞানহীন হয়ে গেছে। ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন এরা তো তোমার আমার সবার দুশমন একমাত্র রব্বুল আলামিন ছাড়া। নবী বললেন এরা তোমাদের এবং আমাদের এই মূর্তিগুলি সবার দুশমন, আমাদের আপন একমাত্র আল্লাহ। কে? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন তিনি আমাকে খাওয়ান ও আমাকে ফরান। আমাদের খাওয়ায় কে? ফরায় কে? তাহলে সাহেবে কার কাছে? কথা কয় না আমার সাহা কার কাছে? সাহেবের আমাদের কার্ড দিয়ে না কেন নাই কে? সাহেবের কাছে আমার কাছে, বাবার কাছেও সাহ, কে মার কাছে সাহ। হিন্দুরা সাহ কার কাছে? মার কাছে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা এটা মা ওইটা। আর মুসলমান সাহ কার কাছে? কথা কয় না বাবার কাছে হয় না? তো বাবার কাছে বাবা হে বাবা হে বাবা এই বাবা ল্যাংটা বাবা আসছে গন্ডা বাবা তাবির বাবা জেবি বাবা নাট বাবা বল্টু বাবা মুসলমান চায়। এখন ওই যদি হিন্দু যদি চায় যদি হে তো মানুষ, এ মানুষ ন হে যদি মূর্তিকা চায় যদি কাফের হয় মুশরিক হয় এ মাজারা চায় কাফের হবে না কেন? কারণ আমাদের জাতিবিধি শিক্ষা হলো ওয়াল্লাযী হুয়া ইউতি'মুনি ওয়া ইয়াসকিন তিনি আমাকে খাওয়ান, খাওয়া কে? আল্লাহ, এবং তিনি আমাকে ফরান। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন
এবং রোগান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন। কি করেন? আমি যখন রোগান্ত হই আমার আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। এদের বেশি বেশি যারা রোগগ্রস্ত হয়েছেন এই দোয়াটা পড়বেন, ওয়াইদা মারিদতু ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। পড়বেন আর ফুদিবেন, আল্লাহ মাফ করবেন। মাফ করে মালিক কে? হয়তো আপনার ভিতরে ক্যান্সার ঢুকে আপনি করতে নিতেন, মাফ করবে আল্লাহ। অনুনাজ্জিলুল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছে মুমিনদের জন্য কোরআনকে শিফা হিসেবে দান করেছে। পড়ো, আমল করো। এখন ডাক্তার ওষুধ দিছে, ওষুধ কইছে আপনি খান, 3 বেলা খাবেন, কিছু খালি পেটে কিছু ভরা ফেটে। আমরা ওষুধগুলি সুন্দর করে পাতারে খসে খসে হুঁচ দিয়ে দিই, সিলাই সুন্দর করে গলা দিয়ে দিয়েছেন, যে 1 সপ্তাহ পরে ডাক্তার হাতে কিছুই ভালো হয় না। ডাক্তার ভালো বললেন পাগল বলবি, কথা বলে বাড়িতে ভালো করবেন হাগল করবে, কথা বলে দেশের মাসে কী করবো? তাহলে ওষুধ আবার কী করতে হবে? খাইতে হবে, তাহলে রোগ মুক্তি করবে আল্লাহ। এখন কোরআন আপনাকে পড়তে হবে, আমল করতে হবে, তাহলে ভালো করবে কে? এখন কোরআন তাবিজ রেখে মুখে থাকে, তাহলে ওই তো ওদের পাগল, ওরও পাগল ভয় লাগে, ও তো পাগল, ওরও তো এক ধরনের পাগল। আল্লাহ বলছে ওরা মুশরিক। কিসের? আপনাকে কোরআন দিছে, আপনাকে পড়বেন, বুঝবেন, আমল করেন, বাস্তবায়ন করবেন। আপনাকে তাবিজ দিতেছি, কোন নবী তাবিজ দিয়ে বলেছে? কোন সাহাবায়ে কেরাম দিছে? একজন সাহাবীর জীবনে 1.25 লক্ষ সাহাবী, 1,24,500 কতজন সাহাবী এই পৃথিবীতে ছিল। সব সাহাবীর প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? সব খুশি হয়ে গেছে। আল্লাহ বলছে রাসূল আমি সমস্ত সাহাবীর প্রতি খুশি হয়ে গেছি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কোন সাহাবী কেমন করছে? আমরা পারমিশন দিছে কি? কোন ইসলাম দিছে? দিলে তো আমি করতে পারি। আমার তো কোরআন হাদিস সম্বন্ধে আমি ছাত্র হিসেবে আমার কিছু চর্চা আছে, তা আমি তো মাসে কামাইতে পারি 10,000, 20,000, 50,000 টাকা। আমি কামাই না কেন? তবে আমি দেখতেছি যে আমি জাহান্নামে মুক্ত হয়ে যাচ্ছি। আপনি সুরে ফাতে হতে আপনি বুকে হাওয়া দিলে সুরে ফাতে বার হতো না, সাবলে বার হতো না। আমরা প্রত্যেক ফাইছি মিলে, আমরা কোরআনের ছাত্র হই, আমরা ফাইলে আমরা করতে পারি। আসলে বন্ডামি টিয়ার দাম না, টিয়া দেখলে সব পৃথিবীর মানুষ সব ভুলে যায়। টাকা থেকে দুনিয়ার লোভ থেকে ফিরে আসে এত সহজ নয়। আপনি কি মনে করছেন? দুনিয়ার লোভ, টাকার লোভ থেকে মানুষ ফিরে আসা এত সহজ মনে করা ঠিক নয়। এত সহজ নয় যে দুনিয়ার লোভ 50 টাকা 100 টাকা মাসে 10,000 টাকা 20,000 টাকা উজি করবো, এই টাকা পকেটে ঢুকাবো, আমি খাম ভালো হয়ে চলবো, এই লোভ থেকে ফিরে আসা এত সহজ মনে করি না। শুধু সহজ হবে কখন? যে তার রবকে ভয় করবে, পরকালকে ভয় করবে, সেই ব্যতীত আর কার পক্ষে ভয় করা সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রথমে আমাকে আর আমাদের সবাইকে পরকালকে ভয় করে জীবন অতিবাহিত করার সালাত তৌফিক দান করুন। আমাদের জাতির পিতার জীবনে অনুসরণ করে সালাত তৌফিক দান করুন। সামনে আমাদের আর ঈদ আছে, আমার জাতির সম্বন্ধে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।